नमस्कार बंधुरा आज के आरेकटा डेली ब्लग निये चले एलाम तोमादेर काछे। आज के आमरा एकटा जायगाय जाबो, कोथाय जाबो तोमादेरकेও निये जाबो। तो आमादेर गाड़ीर जे पुजो देওয়া হয়েছিল সেদিন সেই ব্লগ তো আমার চ্যানেলে আছেই, তোমরা দেখেছো। কিন্তু আজকে দ্বিতীয়বার পুজো দেব। কোথায় বলো তো? গুপ্তমণি মায়ের মন্দিরে। কারণ সেদিন আমি বলেছিলাম যে গুপ্তমণি মায়ের মন্দিরে পুজো দিতে আসবো, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো এবং আসা হয়নি। তাই রিপকে বলেছিলাম যে মোটামুটি এই সপ্তাহের মধ্যেই ট্রাই করবো একদিন গিয়ে পুজো দিয়ে আসার। আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়েরও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য ওনারা আসতে পারেননি। তাই আমি রিপ আর আমার এক দেওর এসেছি পুজো দিতে, আর এখান থেকে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে নিচ্ছি। এই মন্দিরে নানা রকম রহস্য বা গল্প কথা আছে অনেক কিছু, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মন্দির কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এত ঠিক টাইমে এসেছি যে ওনারা বললেন পুজো করে তারপরে ওনারা যাবেন খেতে, ওনাদের লাঞ্চ করতে চলে যাবেন বলছিলেন। এইখানে এই মন্দিরের পুজো কোনো কিন্তু পুরোহিতকে দিয়ে করা হয় না। এখানকার যে লোধা সম্প্রদায়ের মানুষরা আছেন তারাই এই মন্দিরের পুজো করে থাকেন। আর মা এখানে খুবই জাগ্রত, তাই এইখানে পুজো মোটামুটি সবাই গাড়ির পুজো বা এমনি নর্মাল দিনের শুভ দিনের পুজো এইখানে এসে করেই থাকেন। আমরা আগে প্রচুর আসতাম, কিন্তু এখন আর সেইভাবে আসা হয় না। তাই ভেবেছিলাম গাড়ির পুজোটা এখান থেকেই করব। যাই হোক, দু জায়গাতে আমাদের গাড়ির পুজো হয়ে গেল, এটাও একটা বেশ ভালো ব্যাপার। তাই এসে এখানে পুজো সব কিছু করে নেওয়া হচ্ছে। মা গুপ্তমণির মন্দিরে আসতে চাইলে আপনারা ঝাড়গ্রাম থেকেও আসতে পারেন, খড়গপুরে যদি কারো বাড়ি থাকে তারা খড়গপুর থেকেও আসতে পারেন, এবং যদি ট্রেন পথে আসেন তাহলে ক্ষেমাশুলি স্টেশনে নেমে আপনারা কিন্তু অতি সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন। এইখানে মা এতই জাগ্রত, ওনাকে রক্ষার দেবী বলা হয়, দুর্গার আরেক রূপ। আর আমাদের এই রাস্তা দিয়ে NH6-এ পড়ে এই মন্দির। তো কেউ গেলেও যে রক্ষার দেবী বলা হয় কেন, কারণ উনি যে কোনো বিঘ্ন যে কোনো বাধার থেকে মুক্ত করে দেন। তাই সকলে হয় নেমে যদি কেউ না সময় পায়, বাইরে থেকে হলেও মাকে কিন্তু কিছু হলেও দক্ষিণা দিয়ে তারা পেরোয়। এখানকার যে লোধা সম্প্রদায়ের মানুষরা তারাই প্রথম থেকে পুজো করে এসেছেন এবং এখনও সেটা কন্টিনিউ চলছে। কোনো পুরোহিত এই মন্দিরে পুজো করে না। তো আমি অনেক ছোট থেকে এই মন্দিরে আসি। আর এই মন্দিরের যে কথিত আছে যে রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সেখান থেকে এই মন্দিরের উৎপত্তি। গুপ্তমণি নামের আমি যতটুকু জানি, আমার নিজস্ব জানার থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপারগুলো। যদি আমি ভুল হয়ে থাকি বা যদি কেউ এর থেকেও আরও অন্য কিছু তথ্য জানো আমাকে অবশ্যই জানিও। আমি যেটুকু জানি যে এক গাছের গুড়ির নিচে যেহেতু রাজা পেয়েছিলেন মায়ের মূর্তি, তাই গুপ্তমণি বলা হয়। আর এই স্থানটা ছিল রাজার গুপ্ত স্থান। তো এই স্থানে সেরকম সকলের আসার অনুমতি ছিল না, তাই এই স্থানটিকে উল্লেখ করে গুপ্তমণি নাম দেওয়া হয় মায়ের। গুপ্তমণি মায়ের মন্দির বলে আমরা সকলেই জানি। তো এটাই আমার জানা। এটা 1972 সালের পরে নির্মাণ করা হয়েছে। 1972 সালে রাজা স্বপ্নাদেশ পাওয়া হয় এবং তারপরে আস্তে আস্তে মন্দিরে নির্মাণ করা হয়। আর মা অতি জাগ্রত এখানে। যদি বলা হয় যে কেউ যদি কোনো রকম কোনো কিছু কারো হারিয়ে যায় বা যদি কেউ কিছু কোনো মানসিক করে, তো সেটা কিন্তু অতি সহজে এখানে পূরণ হয়। তো সব কিছু শেষে আমাদের পুজোটা আজকে খুব ভালো করে হলো। এখানে এত ভালো লাগলো যে ওনারা চলে যাচ্ছিলেন, কিন্তু আমাদের দেখে ওনারা দাঁড়িয়ে গেলেন এবং পুজো কমপ্লিট করে তারপরেই ওনারা গেলেন। না হলে আরেকটু অপেক্ষা করতে হতো, সেটা তো আমরা রাজি ছিলাম, যদিও অপেক্ষা করতেও কোনো অসুবিধা ছিল না। তবুও হয়েও গেল খুব ভালো মতো পুজো, আর খুব ভালো লাগছে। তাই আমি এগুলো একটুখানি আছি এই ব্যাপারগুলোতে, আর আমার মনে হয় সকলেরই একটু আধটু মানা উচিত। তাই আমি তাড়াতাড়ি আর কি এই সপ্তাহের মধ্যেই আরেকবার করে নিলাম এই আমাদের গাড়ির পুজো। আর দেখো প্রায় কমপ্লিট এবার পুজো। তাই উনি বলছেন ধূপ দেখিয়ে এবার ধূপটা এইভাবে এখানে দিয়ে দিতে। মূলত দুবার এখানে খুব বড় করে পুজো হয়, প্রতিদিনই প্রায় হয়, কিন্তু মকর সংক্রান্তি আর দুর্গাপুজোর সময় কিন্তু এখানে খুব জাগ্রতভাবে পুজো করা হয়। এবং এখানে সমস্ত রকম আশেপাশে যারা আছে তারা, এবং ঝাড়গ্রাম থেকেও অনেক লোকজন আসেন প্রায়। আর তো তাই এবারে আমরা কমপ্লিট করে নিয়ে এবার বেরিয়ে পড়বো।
আস্তে আস্তে। আর মন্দিরে দেখুন আবার তালা দিয়ে দিয়েছেন, ওনারা এবার বেরিয়ে যাবেন। মানে আমরাই একদম পুজোর হলো, আমাদের মন্দিরেও তালা পড়লো, এবার আমরাও বেরিয়ে পড়বো, ওনারাও চলে যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে, যাতে সুন্দরভাবে ভালো মতো থাকতে পারি। এবার 1 জানুয়ারি আসা হয়নি, এইভাবেই হয়তো নতুন গাড়ি নিয়ে আসার কথা ছিল, তাই হয়তো এবার 1 জানুয়ারি আসা হয়নি পুজো দিতে। তো তাই পুজোটা কমপ্লিট হয়ে গেল আমাদের। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ পুজো দিতে আসবো বলে। আর আমার এক দেওরও এসেছে, তোমাদেরকে তো বললাম, তাই সবাই মিলে ভাবলাম একটু যাওয়ার সময় একটু সামান্য ধাবাতে দাঁড়িয়ে কিছু একটুখানি খেয়ে যাব। এই ধাবাগুলোতে না খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি নর্মাল খাবারগুলোই এত সুন্দর করে বানায় যে এই ধাবাগুলোতে এলেই আমার মনে হয় এই রুটি তড়কাটা মাস্ট। তাই এই ডিম তড়কা আর রুটিটা একদম লোধাশুলি মোড়ের যে ধাবাটা আছে সেখান থেকে তোমরা কিন্তু ট্রাই করো। একটু এক্সপেন্সিভ কিন্তু খুব ভালো টেস্ট, মানে খুবই ভালো টেস্ট। তো তাই বাড়িতে যদিও রান্না আছে করা, তো তবুও রিপ বললো চলো একটু 1 কাপ করে চা আর একটু রুটি আর তড়কা খাই সবাই মিলে। তাই আমরা একটুখানি এসেছি, এটা খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন প্রায় 3:30 4টে মতো হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে আর জানি না লাঞ্চ করতে পারবো কি না, কারণ পেট প্রায় ভর্তি। আর দেখো কত সুন্দর লাগছে বাইরের আবহাওয়াটা। বাড়িতে এসে একটুখানি চিকেন স্টু খেলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।